হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শেয়ার করব মলা মাছের চচ্চড়ি রান্না। আমরা অনেকেই ছোট মাছ খেতে খুবই পছন্দ করি, তার মধ্যে মলা মাছ হচ্ছে সবথেকে সেরা। আর এই মলা মাছ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর রান্না করাও খুবই সহজ। অনেকেই মলা মাছ বা ছোট মাছ রান্না করতে গেলেই মাছটা ভেঙে যায়, আর ছোট মাছ রান্না করার পর যদি ভেঙে যায় তাহলে কিন্তু এটা খেতেও ভালো লাগে না। রান্নার স্বাদ যত বেশি ভালো হবে, খেতে সবাই তত বেশিই পছন্দ করবে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে সহজভাবে মলা মাছের চচ্চড়িটা রান্না করলাম। এজন্য আমি এখানে 300 গ্রামের মতো মলা মাছ কেটে বেছে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মলা মাছের আমি কিছু মাথা রেখে দিয়েছি, কিছু মাথা বাদ দিয়েছি। আর উপকরণ হিসেবে নিয়েছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছু কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো। আমি এগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। নিয়েছি কিছু ধনেপাতা কুচি। আমি প্রথমেই যেই কড়াইয়ের মধ্যে রান্না করব, কোনো ঝামেলা না করে একবারে ওই কড়াইটা নিয়ে ওখানে আমি প্রথমে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকের রান্নাটা খুবই সহজ উপায়ে এবং হাতে মেখে রান্না করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, দিচ্ছি ধনে গুঁড়া। ঝালটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। দিচ্ছি 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, দিচ্ছি জিরে বাটা। আমি কিন্তু আজকের রান্নাটায় জিরে গুঁড়ো ব্যবহার করব না, জিরে বাটা দিচ্ছি। এতে গ্রেভিটা ভালো হবে এবং খেতেও ভালো লাগবে। স্লাইস করা টমেটোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে কচলে মেখে নিব। এই জিনিসটা মাখানোর পরে কিন্তু পেঁয়াজ থেকে সামান্য পানি বের হবে এবং টমেটো থেকেও। এবারে আমি সেই বেছে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কিন্তু খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না। এতক্ষণ যেমন আমি কচলে নেড়ে নিয়েছি, মাছগুলো দেওয়ার পর আলতো হাতে উপরে উপরে হালকাভাবে নেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই ছোট মাছের চচ্চড়ির মধ্যে তেলটা একটু বেশি ব্যবহার করলে ভালো হয়, খেতে ভালো লাগে। দেখুন আমি হাত দিয়ে খুব ভালো করে সবগুলো একসাথে মেখে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি। আমি কিন্তু খুব বেশি পানি ব্যবহার করব না, একদমই অল্প পরিমাণে পানি ব্যবহার করব, যেহেতু এটা ছোট মাছ, আর ছোট মাছ খুব বেশি পানির প্রয়োজন পড়ে না রান্না করতে গেলে। দেখুন, দেখতেই পাচ্ছেন বা দেখে বুঝতেই পারছেন যে আমি কতটা কম পরিমাণে পানি ব্যবহার করেছি। এবারে আমি চুলার উপরে এই কড়াইটা তুলে দিলাম। দেখুন ধনেপাতাগুলো কিন্তু আমি এখন এখানে ব্যবহার করব না, রান্নাটা প্রায় হয়ে যাবে তার আগে আগে আমি এটাকে ব্যবহার করব। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে 10 মিনিট ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম। এর মধ্যে কোনো নাড়াচাড়া করিনি। ঢাকনাটা তুলে দেখুন, দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন পানিটা শুকিয়ে গেছে, আর রান্নার মধ্যে তেলটাও যখন উপরে ভেসে উঠেছে তখন আমি এর মধ্যে ধনেপাতা ব্যবহার করছি। আমি ধনেপাতাটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। যদি ধনেপাতা হাতের কাছে না থাকে তাহলে ধনেপাতা ব্যবহার না করলেও চলবে, কিন্তু ছোট মাছে ধনেপাতা ব্যবহার করলে খেতে ভালো লাগবে। ছোট মাছ রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মাছটা যেন খুব বেশি আমরা নাড়াচাড়া না করি। মাছটা যদি বেশি নাড়াচাড়া করা হয় তাহলে মাছটা ভেঙে যায়, আর নাড়াচাড়া না করলে মাছটা একদমই ভাঙবে না। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আমার এই ছোট মাছের চচ্চড়িটা
খুবই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছে অসম্ভব সুস্বাদু। রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।